বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সমন্বয়করা পালাচ্ছে, এমন খবর আমরা শুনছি। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি? আমার পাশ কাটিয়ে ঠিক না বেঠিক? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাঝখানে বসে, তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছাড় দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোনো ছাড় হবে না, সব ধরা হবে। ঠিক না বেঠিক? সব ধরা হবে না? হবে না। তবে এত হতাশ হওয়ার কিছু নেই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন জালিমের পতন হয়ে যায়। ফিরআউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে, ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই। এই যে ফিরে আসার যে অপপ্রচার, প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চাই, তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরে এই দলের পক্ষে যারা কথা বলিস, তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না। ঠিক না ঠিক? আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলতো, ওয়াজ করে বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একদম পায়খানা করতেছে। তো তখন তো মোটরসাইকেল লস করে বেড়াতে, মনে আছে? মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। আমার আব্বার সাথে বক্তা, তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছি, ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায়, যার জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিস কি লুঙ্গি টুঙ্গি মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিষেধটা যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। কথা কি বোঝা গেছে? নিষেধটা যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা সরম লাইট মেরে হবে। কথা কয় না? গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে, তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল। আইনের শাসন যদি থাকে, তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্ত মুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধ কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে। অপরাধ কি? কোরআনের পাখিদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাছে ঝুলানো হলো। অপরাধ কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার বলেন ঠিক না? আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক। অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানী, মানুষটাই ছোট, ওর যদি একটা গুমা ধরায়, ওই দিন কাছ থেকে তুলবে। ঠিক না বেঠিক? এই মানুষটার অপরাধ কি? এইটুকু মানুষের তো রিমান্ডে দিতে, একটুকুনি মানুষ। কথা কয় না? ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন ছিল। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে বড় ডক্টর ইউনূস পালা গেছে। আজকে বলেছি, আজ দেশে গেছে ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো। কথা কয় না? কিন্তু তোমাদের বসানো হবে না, আর এক ইউনূস বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল, একই প্রোগ্রামে ছিলাম। আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে, আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল, অমুক মসজিদের সামনে? আমি বললাম, তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জড়াই দিলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? এবং ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা। এটা হতে হবে কি? উদারতা। একজন শাসককে জনগণের প্রতি সহৃদয়বান হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কুফাতে গেলেন, কুফায় যাওয়ার পরে কুফারা বললো, যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেবো। মানে ওরা ট্যাক্স দেবে না। কি দেবে না? ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সরকারকে খাজনা দেবে না। বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললো, যাও, কোনো অসুবিধা নেই। অনেক পর একটা বৃদ্ধ, উট একজন টানতে হয়, একজন বসতে হয়, বৃদ্ধ গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন।
একবার ওমর 3 মাইল যায় নামে ওরে উঠায়, আবার 3 মাইল যায় নামে ওরে উঠায়। পালা করতে করতে যখন কুফায় পৌঁছাইছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভা বা মিটিং, সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই দিয়েটা বইটা বসে থাকবে কিনা ভৃত বসে থাকবে উঠে পারে, আর ওমর টাইমতেছে। ওমর রাদিয়াল্লাহু ট্রেনে যখন মাহফিলে পৌঁছাইছে, সেই মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে বৃত্তের নামের জন্য। সে মাসের প্রধানমন্ত্রীর নামে বাচ্চা আমি না ওদের দড়ি টানছে ওইটা, আমি না ওই দড়ি টানছে ওটাই ওমর। তারা অবাক হয়ে গেল যে ওমর দড়ি টানে কিভাবে। ওই বৃত্ত বলল, দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক, তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে, আর তার জন্য এই গোটা আরব ভূখণ্ডে শান্তি ফিরে এসেছে। ও বাবার ভাইরা, ওমর সেই ইনসাফ কায়েম শুধুমাত্র রাষ্ট্রে করে নাই, নিজের জন্যও করেছে। আজকে এই পথ আসার সময় উনি বললেন, তুমি আমার ভৃত্য, আমি তোমার মালিক এটা হবে না, বরং তুমিও জনগণ, আমিও সেই জনগণের। তুমি আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা। আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উটের পরে 3 মাইল তুমি চলবা, আমি 3 মাইল চলবো, আমি টানবো তুমি টানবা, এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব। এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় না, ট্যাক্স দিতে চায় না, সবাই এক বাক্যে স্বীকার করে নিল, এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোনো খাজনা দিতে আপত্তি নাই। এমনি শান্তি আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে, দেখলেন একটা বাড়িতে কান্না, একটা বাড়িতে কি যেন রান্না করে, হাড়ির মধ্যে কি যেন ফুটায়। সবাই ঘটনাটা জানেন, শুধু স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পাশে বাচ্চারা কান্নাকাটি করে, ছোট ছোট বাচ্চা শিশুরা। একসময় কাঁদতে কাঁদতে তারা ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল। তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকলেন, বললেন, ও বুড়িমা কি রান্না করছিলেন, আর রান্নাটা কেন শেষ হলো না, আবার চুলাটাও নিভিয়ে দিলে, হাড়ি থেকে কোনো খাদ্য তো বের করলে না, কারণটা কি? ওই বুড়িমা বলল, দেখো আমার অনেকগুলো সন্তান, বাড়িতে কোনো খাবার নাই, এরা কান্না করে, না গো খেতে দাও খেতে দাও। আমি কি খেতে দেবো? আমার কাছে তো কোনো খাবার নাই, সান্ত্বনা দেওয়ার জন্য পাথরগুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে চালাচ্ছিলাম, আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে, রান্না শেষে খাওয়া হবে যেন এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি চুলাটা নিভিয়ে দেবো। ওরা ঘুমিয়ে পড়েছে, চুলাটা নিভিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন, তাড়াতাড়ি করে বস্তা, আটার বস্তা মাথায় নিলেন। গোলামেরা, রাষ্ট্রের যারা কর্মচারী ছিল, তারা বললো, ও আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও, আটার বস্তাটা আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আটার বস্তা তোমাদের কাঁধে দিতে রাজি, তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যেদিন বদ আমলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে, তখন আমার সেই বদ আমলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নিবা। এটাতে যদি রাজি থাকো তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। না, কেউ রাজি হলো না, কারণ পরকালের ময়দানে কেউ দায়িত্ব নেবে, মা তার সন্তানের দায়িত্ব নেবে না, সন্তান তার মায়ের দায়িত্ব নেবে না। কলিজার টুকরা সন্তান, যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অন্যায় করলেন, ভেবেছেন অন্য পথে চললেন, সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না। আল্লাহ তাআলা ঘুমিয়ে গেলেন, তাড়াতাড়ি করে বলছি রুটি বানালেন, মহিলার সাথে সহযোগিতা করলেন, রুটি ছাকলেন, তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন, বুকে আহার তুলে দিলেন। খাওয়ায় যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন, ওই বুড়িমা বলল, বাবা দাঁড়াও, তোমারে নিয়ে একটু দোয়া করবো। কি দোয়া? দুটি হাত তুললেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ, এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায়, যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে, তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? তারপরে কি করলেন? বুড়িমাকে বললেন, আগামীকালকে ওমরের দরবারে আসবা, সেখানে আমি থাকবো। পরের দিন বুড়িমা যেয়ে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে, যে ব্যক্তিটি বাচ্চাদের উঠায় মুখে খাবার তুলে দিয়েছে, সেই ব্যক্তিটির জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও, সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা। এমন রাষ্ট্র প্রধান লাগবে। একজন জমিনের ফতোয়া নিতে গেছে, জমিনের অ্যাডভোকেট কাছে যায় না, অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পানি আনতে যাচ্ছিল,
তো ওই পানি আনতে গেছে, এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রাদিয়াল্লাহু তাআলা। তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে? এই পথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন, কাঁধের উপরে পাত্রটা। বললো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে একটা ফতোয়া নেওয়ার জন্য। বললো যে ঠিক আছে বলেন। তো বললো আপনি এইভাবে পানির পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন, এটা কেমন হয়ে যায়? পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন। তো উনি বসলেন, বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে? হাঁটুর উপরে। কোথায়? হাঁটুর উপরে। ওই ব্যক্তি বললেন যে ওমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্ট, আপনি একটু নিচে নামিয়ে রাখেন, তারপরে রিল্যাক্সের কথা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো তুমি কি দেখো না যে পাত্রটা ভেজা, এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিটা আমাদের কারো না, আমরা এর মালিক না। এই পাত্রটা এখানে যদি নামায় এর নিচে কিছু বালু লেগে যাবে, কিছু মাটি লেগে যাবে, যে বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে। পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে, আমি কি হিসাব দেব? আল্লাহ একবার বলবেন। ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে, উঠে চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই শোনো, তুমি তো ফতোয়া নিতে এসেছিলে, তোমার ফতোয়া তো দেয়াই হয়নি, তুমি তো জিজ্ঞেসই করো না। ওমর আমি উত্তর পেয়ে গেছি, আর দরকার নেই। কি করে উত্তর পাইলে? ওমর আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম, মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি, এক এতিমের জমি, যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম। বেইনসাফি, জবরদখল বলেন, অল্টারনেট বলেন, যে কোনো ভাবে সে বেইনসাফি করে নিতে চাচ্ছিল। তো আমি দেখলাম সামান্য বালু কণা, আপনি এটাও পরকালের ময়দানে হিসাব দিয়ে ভয় করেন, সুতরাং আমি ওই জমি আর কেমনে নিই? কথা বোঝেন? প্র্যাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে। আবু সাঈদ, মুহাদ্দিস আবু সাঈদের নাম শুনেছেন? উনি আসতেছেন নৌকায় করে। কিসে করে? নৌকায় করে। তখন উনি চেয়ারম্যান, বাঁকড়ার চেয়ারম্যান, তখন এমপি হয় নাই। নৌকায় করে আসতেছেন, আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয়ভাবে, জিকর কাছা থেকে নিয়ে ফিরতেছেন। নৌকার পরে মাগরিবের আজান হয়ে গেছে, উনি এক গেড়ো পানি নিলেন, কপোতাক্ষ নদী থেকে ইফতার করলেন। সাথে থাকা যাত্রীরা বলল, চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছি খুরমা নিয়ে যাচ্ছেন, খেজুর নিয়ে যাচ্ছেন, 10টিও খেজুর, ওখান থেকে তো 2টা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্নাত আদায় হইতো, আপনার ইফতারটাও হয়ে যেত, আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন? মুহাদ্দিস আবু সাঈদ ওই জবাব দিয়ে বলেছিল, আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার, এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই, সুতরাং এই খুরমা খাওয়ার যোগ্যতা আমার নাই, এটা খাওয়ার অধিকার আমার নাই। এই ছিল মুহাদ্দিস আবু সাঈদ সাহেব রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন। এখনকার জামানায় এমন মানুষ আছে না নেই? এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নেই? এখনো চেয়ারম্যানই করে, চরমনায় পীর সাহেব আছেন চেয়ারম্যান, এখন মোটরসাইকেল ঘুরে বেড়ায়। ঠিক বলছি তো? চরমনা ভাইরা ভালো করে বলতে পারবেন, মোটরসাইকেল ঘুরে বেড়ায়। আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি হলে আরে বাবা, ওর যা জোর পিএসের তার থেকে বেশি জোর। আরে বাবা, এত জোর পিএসের না, পিএস সাহেব উনি এমপি যা না করতে পারে, পিএস তার থেকেও বেশি করতে পারে। সম্মানিত ভাইরা, এটা দুঃখজনক ভাই, এখনই শেষ করে দেব। আর একটুখানি সময় বসে যাবেন, বসে যাবার একটু। এখন তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো, কিছু কথা বলবো। তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আমাদের এখানকার অনেক ভাইয়েরা এই মাহফিলের বিরোধিতা করেছে। এখানে যদিও একটা দলের নাম মেনশন করা হয়েছে, আমি এই দলের নাম মেনশন করতে চাই না, কারণ গতকালকের আগের দিন যেখানে মাহফিল করেছি নাটোরে, নাকি গতকাল করলাম খেয়াল নেই, না গতকাল তো করলাম কুমিল্লায়, গতকাল নাটোরে, সেখানকার মাহফিলের আয়োজক ছিল বিএনপি ভাই, আয়োজক কারা? আর এখানে বলতে চাচ্ছেন যে বিএনপিরা মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে। আসলে এটা দলের দোষ। কিসের দোষ? কথা কয় না, এটা দলের দোষ না। এই জন্যে আমি বলবো যে এই কাজ যারা করেছেন এটা তাদের ব্যক্তি প্রবলেম। আর বিএনপির এমন কোন দিক নির্দেশনা নাই যে কোরআনের মাহফিল বন্ধ করতে হবে, মাহফিল করতে দেওয়া হবে না, এই জাতীয় দিক নির্দেশনা নাই। যারা মিডিয়ায় বক্তৃতা দিচ্ছেন ইসলামের বিরুদ্ধে বা জামাত ইসলামের বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে, সবই তাদের ব্যক্তিগত বক্তব্য। এই বক্তব্য যারা দিচ্ছে তারা আওয়ামী লীগের দালাল, তারা স্বৈরাচারের দোষর। তারা ইতিপূর্বে তারা মাহফিল বন্ধ করেছে, এখন তারা দায়িত্ব পালন করতে পারছে না বলে তাদের সাথে
দায়িত্ব দিয়ে দিয়েছে। এই মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে, মাথায় রাখবেন, একটা বিএনপির লোক নয়, সব তাদের দালাল, তাদের গুন্ডা, তাদের পান্ডা, তারা ছাড়া কেউ নয়। কারণ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য বিএনপি এখন পর্যন্ত প্রস্তুতি নেই। যদি প্রস্তুতি নেয়, বিএনপি বাংলাদেশে ঠিক না, মাথায় রাখবেন। শুধু বিএনপি না, যদি জামাতে ইসলাম কোন মাহফিল বন্ধ করতে চায়, সেই জামাতের বিরুদ্ধে আন্দোলন হবে না? হবে না? তাদের বিরুদ্ধে আন্দোলন হবে। রাষ্ট্রীয়ভাবে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেয় নাই। যারা বলেছেন বিএনপি আর বলবো না, এরা মুখোশ পরিহিত, তারা তাদের দোষর, তাদের প্রতাক্তা। গোপনে তাদের কাছে যে প্রেসক্রিপশন নিয়ে আসে, ওদের প্রেসক্রিপশন এরা চলে। এইগুলো খুঁজে যে বন্ধ করতে যাবে ডাইরেক্ট বলবেন দালাল। নাম হবে কি? দালাল। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে করব হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে করব হবে না আপোষ। সেই জুলুম হলেও হবে, সেই জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবা নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে করব হবে না। কোরআনের কথা যারা বলে চাই আজ, তাদের দমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে চাই আজ, তাদের দমাতে কত বন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাছ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাছ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। সে জুলুম হলেও হবে, সে জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আছে বলতে গেলে আর সামাদা কত ভালো, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আর সামাদা কত ভালো, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। যে জুলুম হলেও হবে, যে জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবা নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? আপোষ করা যাবে? কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, বিল্লাহি তাকবীর। আল কোরআনের আযাব, আল হাদিসের আযাব, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। ও আমার ভাই, কোরআনের পক্ষে যদি থাকতে হয়, কোরআনের পথে যদি থাকতে হয়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। আল্লাহ বলে পরবর্তী আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই কথা কি বললে শুনতে কষ্ট হয়ে গেল? থাকা যাবে একটু সময়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে, আমার রাসূলের প্রতি মানতে হবে। আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমাদের যে জান দিলাম, সেই জান মাল দিয়ে আমার দ্বীন কায়েমের জন্য, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? চিল্লায়ে বলেন, দায়িত্ব দিয়েছেন কে? এই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? এই দায়িত্ব যদি পালন করতে হয়, আমার খুজালি যুব সংঘ, খুজালিপুর যুব উন্নয়ন
কি কোজালিপুর যুব উন্নয়ন সংঘ এই 3 বছর ধরে সমাজের অনেক কাজ করে যাচ্ছেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, তাদের ব্যাপারে দু একটা কথা বলা দরকার। মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু ওয়াজ করা দরকার। আবার ওই যে ওবায়দুল কাদের কাকার গানটা এখনো গাওয়া হয় নাই, শোনার দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? শুনবেন? শুনবেন? শোনাবো, কিন্তু তার আগে একটুখানি আপনাদের কাছে আমি কোজালিপুর দক্ষিণপাড়া যুব উন্নয়ন সংঘ এরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে, বিদেশে খাটে, তারপরেও কিছু অংশ জমা করে করে সমাজের ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে, ভালো ভালো কাজের সাথে তারা জড়িত আছে। এই ভালো কাজে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে না নাই? সহযোগিতা করতে রাজি আমরা? রাজি? আমি ব্যক্তিগতভাবে এই যুব সংঘের জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে বলবো, মা বোনদের